আজকে আমরা শিখব হলো প্যাটার্ন মেকিং। তো এর আগের পর্বে আমরা শিখছি যে কিভাবে সাইজ টেবিল বানাইতে হয়, কিভাবে স্টাইল নাম্বার লিখতে হয়। এই কাজগুলোই কিন্তু এর আগের পর্বে আমরা শিখছি। তো আপনারা যদি আগের পর্বটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের পর্বটা আপনারা দেখে নেবেন। আর এখন আমরা প্যাটার্ন মেক করব। আর প্যাটার্ন মেক করার জন্য মেজারমেন্ট স্পেকে যাওয়ার পরে আমরা প্রথমে দেখব যে আমরা যে প্যাটার্নটা মেক করব সে প্যাটার্নটা কি সিএমএ না ইঞ্চিতে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে মেজারমেন্টটা আছে মেজারমেন্ট হলো সিএমএ। তো আমাদের সফটওয়্যারও এখন সিএমএ বানাইতে হবে। তার জন্য এখানে দেখেন প্যারামিটার ক্লিক করার পরে এখানে দেখেন লেন্থ ইউনিটে ক্লিক করার পরে আপনারা পেয়ে যাবেন হলো এখানে সিএম আছে, ইঞ্চি আছে। তো আমরা প্যাটার্নটা যেহেতু সিএমএ করব আমাদের টিক চিহ্ন দেওয়াই আছে। যদি আমরা ইঞ্চিতে করতাম তাহলে ইঞ্চিতে আমরা টিক চিহ্ন দিয়ে দিতাম। তো এখন আমরা প্যাটার্নটা মেক করব। মেক করার জন্য শিটে শিটে যাওয়ার পর একটা নিউ শিট নিব। কিবোর্ডের ক্লিক করব, কিবোর্ডের যে বাটন ক্লিক করব, হোম বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা দেখব যে আমাদের টোটাল লেন্থের মেজারমেন্ট কত আছে। আমরা যদি একটু মেজারমেন্টটা চেক দেই তাহলে আমরা দেখতে পারবো টোটাল লেন্থের মেজারমেন্ট। তো আমরা দেখি যে লেন্থের মেজারমেন্ট কত আছে। এই যে দেখেন এটা হলো লেন্থের মেজারমেন্ট। আর আমি যেই মেজারমেন্টটা আমি নিব সেই মেজারমেন্টটা আমি একটু হাইলাইট করে দিব, কারণ হাইলাইট করে দিব এই জন্য যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা লেন্থ ফ্রম এসপিএস থেকে আমরা মেজারমেন্ট পেয়ে গেলাম হলো 72। তারপরে আমরা দেখব যে আমাদের চেস্টের মেজারমেন্ট কত আছে। আমরা যদি একটু চেক দেই হলো চেস্টের মেজারমেন্ট, এ হলো চেস্টের মেজারমেন্ট হলো আছে দেখেন এই যে দেখেন 48। তাহলে আমরা দুইটা মেজারমেন্ট পাইলাম, একটা হলো লেন্থের মেজারমেন্ট পাইলাম 72 আর একটা হলো চেস্টের মেজারমেন্ট পাইলাম 48। তো প্যাটার্নটা যেহেতু আমরা ফার্স্টে হাফ প্যাটার্ন মেক করব, মেক করার পরে আমরা প্যাটার্নটা ডাবল করব। তো এখন আমরা 48কে আমরা ডিভাইডেড 2 দিব। তাহলে 48 যদি আমরা ডিভাইডেড 2 দিই তাহলে আমরা কত পাচ্ছি? 24। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা চেস্টে নিব হলো 24 আর টোটাল লেন্থ নিব হলো 72। এখন আমরা সফটওয়্যারে যাওয়ার পরে এখানে দেখেন F2তে যাওয়ার পরে রেক্টেঙ্গেল। আমরা যদি রেক্টেঙ্গেল এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু দেখেন একটা মেজারমেন্টের টেবিল কিন্তু চলে আসছে। তো আমরা উইথের ঘরে বসাবো হলো লেন্থের মেজারমেন্ট আর হাইটের ঘরে বসাবো হলো আমরা চেস্টের মেজারমেন্ট। আর মেজারমেন্ট বসানোর জন্য দেখেন কিবোর্ডে আসলে ডাউন অ্যারো, আমরা ডাউন অ্যারোতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বসাবো হলো লেন্থের মেজারমেন্ট কত? 72। আর এইখানে হাইটের ঘরে বসাবো হলো আমরা 24। তো দেখেন আমাদের কিন্তু লেন্থ এবং চেস্টের মেজারমেন্ট বসানোর কাজ শেষ। এখন আমরা দেখব যে আমাদের ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট কত আছে। এই যে দেখেন ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট হলো 4। তো আমরা এখন সফটওয়্যারে যাওয়ার পরে আমরা F1-এ F1-এ যাওয়ার পরে এই যে দেখেন প্যারারাল যদি আমরা একটু চেক দিই, এই যে প্যারারাল আমরা এইখান থেকে প্যারারাল করব হলো 4। আচ্ছা, প্যারারালের এই যে কোনায় বাফ এখানে একটা টিক চিহ্ন আছে, এটা আমরা উঠাই দিব। দেওয়ার পরে আমরা আবার এখান থেকে প্যারারাল করব। আমরা প্যারারাল করব হলো কত? 4। এখন আমরা দেখব যে ফ্রন্ট নেক ড্রপের মেজারমেন্ট কত আছে। আমরা যদি একটু চেক দিই, এই যে দেখেন ফ্রন্ট নেক ড্রপ হলো 21। তাহলে আমরা আবার সফটওয়্যারে যাওয়ার পরে প্যারারাল নিব, এখান থেকে মেজারমেন্ট বসাবো হলো -21। এখন দেখব যে আমাদের নেক উইথের মেজারমেন্ট কত আছে। আমরা যদি একটু মেজারমেন্ট চেক দিই, এই হলো নেক উইথ। আর নেক উইথের মেজারমেন্ট আছে হলো 24। তো আমরা 24-এর অর্ধেক কত? 12। তাহলে আমরা নেক উইথ প্যারারাল করব হলো 12। এখন দেখব যে আমাদের শোল্ডার উইথের মেজারমেন্ট কত আছে। আমরা যদি একটু মেজারমেন্ট চেক দেই তাহলে আমরা পেয়ে যাব শোল্ডার উইথ। এই যে দেখেন শোল্ডার উইথের মেজারমেন্ট হলো 35। 35 যদি আমরা ডিভাইডেড 2 দেই তাহলে হচ্ছে কত? 17.5। তাহলে আমরা সফটওয়্যারে যাওয়ার পরে এখান থেকে প্যারারাল করব হলো আমরা 17.5। তো দেখেন আমরা কত সহজে একটা প্যাটার্নের মোটামুটি একটা ব্লকের কাজ করা যায়। আমরা কিন্তু একটা পর্যায়ে কিন্তু প্যাটার্নের চলে আসছি। তো আমরা এর পরের পর্বে আমরা বাকি কাজগুলো শিখব, কারণ আমি চাই যে প্রত্যেকটা পর্ব যদি ছোট হয় তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। এই জন্য আমি ভিডিওগুলো একটু ছোট ছোট বানানোর চেষ্টা করতেছি যেন আপনাদের সুবিধা হয়।
তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনারা এতটুকু পর্যন্ত শিখতে থাকেন, এর পরের পর্বে আমরা বাকি কাজগুলো করব।